আমাদের এই সংগ্রাম আজকে যে ছাত্র সমাজের সংগ্রাম এটা হিন্দুদের বিরুদ্ধে নয়, তারা আমাদের ভাই, তাদের সাথে আমরা একসাথে বসবাস করি। ইসকন একটি জঙ্গি সংগঠন, তাকে ট্রিট করতে হবে জঙ্গি সংগঠনের মতো, অন্য সংগঠনের মতো নয়। যেই ধর্মে জঙ্গি সংগঠন থাকবে সেই ধর্মের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আমরা, শুধুমাত্র ইসকনের বিরুদ্ধে না, যে কোনো ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আমরা আজকে পতিত ফ্যাসিবাদকে আমরা দেখাতে চাই। বিভিন্ন মতামতে আমরা হয়তোবা ছাত্র সংগঠন লড়াই করব, কিন্তু আমরা যখন ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়াবো তখন আমরা সকল ছাত্র সংগঠন এক, তাদের যে কোনো ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দিতে যে কোনো মুহূর্তে রাজপথে রাজি। জঙ্গি সংগঠন বাংলাদেশে আবির্ভাব হয়েছে, সেই নব্য সংগঠনের উপরে আমাদের স্বৈরাচারের কিছু প্রেতাত্মা ভর করে আমাদের দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় এবং আমাদের এই জুলাইয়ের যেই স্বাধীনতা, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে চায়। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এবং দেশের নাগরিক সমাজ সকলে মিলে আমরা ইসকনকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। গতকালকে আমরা দেখছি যে সার্জিস আলম এবং হাসনাত ভাইয়ার ওপরে হত্যা চালানোর চেষ্টা করা হয়। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যদি কেউ মনে করে থাকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের ঐক্যমত ভেঙে দিয়ে তারা নতুন করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে, তাহলে তারা খুবই ভুল করছে। তারা মনে রাখবে যে আমরা সকল দল মত নির্বিশেষে বাঙালি, আমরা আমাদের দেশের জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত আছি। আমরা তখন দেখি নাই ইসকনের এত প্রেম। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই খুনিদের আবার ফিরিয়ে আনার জন্য ইসকনের এত প্রেম কিসের? আমরা এখানে একটা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, যেই ষড়যন্ত্রের মসনদ হচ্ছে দিল্লির দাসত্ব বাংলাদেশ করবে না। 5 তারিখে দিল্লির যেই দাসত্ব মুক্তি বাংলাদেশ পেয়েছে সেই দাসত্ব বাংলাদেশ আর করবে না। আমরা ছাত্র সমাজ কখনো দিল্লির পাতা ফাঁদে পা দিব না এবং এই দেশের জনগণ বুঝে গেছে দিল্লি যে এই দেশে একটা দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে, ধর্মীয় দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা। আমরা যেইভাবেই বলি না কেন এই দাঙ্গা বাংলাদেশে হবে না। কিভাবে জঙ্গি স্টাইলে সেই চট্টগ্রামের আদালতে আমাদের এক ভাইকে কুপিয়ে হত্যা করেছে, তাহলে তো বলাই যায়, এতদিন আমরা লোকমুখে শুনেছি, এখন তো বলাই যায় ইসকন জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠন হিসেবে সারা বাংলাদেশ থেকে ইসকনের কার্যক্রম ধূলিসাৎ করে দেওয়া হবে এবং আদালত থেকে নিষিদ্ধের, আমরা ছাত্র সমাজ এক হয়েছে, আদালত থেকে যেন এটি নিষিদ্ধ করা হয়।